দেশে আমাদের 2 পুরুষ 3 পুরুষ আগে গেলেও নাম দেখতে পাওয়া যায় শ্রী শ্রী আব্দুর রহিম, শ্রী শ্রী আব্দুল করিম। অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কিন্তু হিন্দু ছিল। এই হিন্দু বিধৌত দেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসে, হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি এসে আমাদেরকে মুসলমান বানালেন। আজ তাদের কারণে আমাদের মসজিদ হয়েছে, তাদের কারণে আমাদের মাদ্রাসা হয়েছে, তাদের কারণে আমরা আমাদের ইসলাম ধর্ম পেয়েছি। হিন্দুরা আমাদের ভাই ভাই, আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, আমরা ট্রান্সফর্ম হয়ে আমরা এখানে মুসলিম হয়েছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। শঙ্কচিল বা শালিকের বেশে আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই, আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না, এটা কোনো শর্ত শুদ্ধ না। আচ্ছা, এটা হাস করার জন্য না। আচ্ছা, আমরা ভারতের সাথে অবশ্যই শত্রুতা চাই না, শত্রুতা চাই যে অবস্থা আমরা শত্রুতাই চাই, বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিন না। এই প্যানেলের একটা দায় আছে না, আপনি কথা বলেন না। না না, এটা আপনি এই প্যানেলে এই বক্তব্য দিতে পারবেন না আপনি। কারণ ভাই পারবেন তখন যখন একজন হিন্দু লোক রাস্তায় দাঁড়ায়া বলবে আমি নিরাপদে আছি, যখন একজন হিন্দু বলবে আমি নিজে নিরাপদে আছি, আমার মেয়েটা নিরাপদে আছে, আমার স্ত্রী নিরাপদে আছে, আমার বাড়িঘর নিরাপদে আছে, আমার মন্দির নিরাপদে আছে, আমাদের মূর্তিগুলা নিরাপদে আছে, তখন বুঝবেন দেশ স্বাধীন হয়েছে।
ভারতের সাথে আমার সম্পর্ক দরকার, এত এত বড় ট্রেড, এত পানি, যেটাই বলেন না কেন ভারত আমার প্রয়োজন। তো ভারতের সাথে সম্পর্ক আমি খারাপ করতে চাই না। আগামী 24 ঘন্টার ভিতরে ভারতের 26 লক্ষ লোক বাংলাদেশের কোথায় চাকরি করে? তোমরা যে বলেছিলে বাংলাদেশের মানুষে 26 লক্ষ লোক আমাদের দেশে চাকরি করে, সেই লোকগুলা মিডিয়াতে প্রকাশ করবা। শেখের বেড়ে আবার আসবে, কবে আসবে? এই বছরের শেষের দিকে আসবে, আবার 2025 সালেই ঢুকবে বাংলাদেশে। এরকম রূপলে ঢুকবো, সাজিদ আলম নাই, এর অস্তিত্ব থাকবো না। এটা আমাদের দেশ, এই দেশে আমরা বসবাস করব। এই দেশের মুসলিম আমার ভাই, এই দেশের হিন্দু আমার ভাই, এই দেশের বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে সবাই আমরা ভাই ভাই। সেনাবাহিনীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, কোনো ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড এবং কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে দয়া করে কেউ পা দিবেন না। এই মসজিদ আমার, এই মন্দির আমার, এই গির্জা, এই প্যাগোডা, এই সবকিছু আমার দেশের। বাড়িটা পারলাম না তো, তো খালি খালি বাড়ছে বাড়ছে, এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে 12 তারিখে যে ঘটনা ঘটলো, যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল, ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম, এখান থেকে আমরা চালাবো। এটা কি ধরনের আপনাদের কথা? আমরা পুলিশের কাছে গেলাম যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না, কাজে তারাও কিছু করবে না। আমরা যাবোটা কোথায়? পুলিশও কিছু বলবে না, ওরাও। অবাক হবে শুনলে তোমরা অতীতের কিছু কথা। কোথায় ছিল বাংলাদেশ, আজ এসেছে কোথা। পদ্মার বুকে সেতু হবে, এইটা ছিল এক কল্পনা। সেই সেতু দিয়ে চলছে গাড়ি, এইটা কোনো গল্প না। বঙ্গবন্ধু ট্যানেলের কথা ভুলে গেলে কি চলবে? শেখ হাসিনা তুমি একদিন থাকবে না, ইতিহাস তোমার কথা বলবে। জমি ছিল বিদ্যুৎবিহীন অন্ধকারে, জাতির কেটেছে কতদিন, আজ আমরা গর্বিত তোমার কাছে ঋণ। শহরবাসীর সুবিধা এখন গ্রামে মানুষ পায়, তাই তো তারা শহরমুখী হতে না আর চায়। রাস্তাঘাটের কথা কি আর লিখে হবে শেষ? 15 বছরে বদলে গেছে প্রিয় বাংলাদেশ। আমার দাবি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আবার গদিতে বসা, দেশ সুন্দর চলুক, দেশ ভালো চলুক, আগের মতন দেশ চলুক, সবাই খাইতে পড়তে পারুক, ওটা আমরা চাই। শেখ হাসিনা চাই, শেখ হাসিনা গদিতে বসুক, সে লোক ভালো, আর একটা লোক ভালো না। সবগুলো নিতে হয়, সবগুলো নিয়ে টাকা পয়সা খাইয়ে শেষ করে। শেখ হাসিনা দেশের মধ্যে কি না করছে, কি না করছে, হ্যাঁ? শেখ হাসিনা নিয়ে যাবো বলেছে।
ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, once again শেখ হাসিনা, মার্কাটা কি নৌকা, চলছে কোনো নৌকা, রাস্তা নাকি নৌকা, খেলা হবে নৌকা, ভুক্কা দিবে নৌকা। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, once again শেখ হাসিনা, মার্কাটা কি নৌকা, চলছে কোনো নৌকা, রাস্তা নাকি নৌকা, খেলা হবে নৌকা, ভুক্কা দিবে নৌকা।